মানডে 24শে মার্চ 4th ইয়ার হবে। আমি টোটালি ওই কনসেপ্টে যাইনি। বললাম অভির বাড়ি, অভির কষ্টের টাকার বাড়ি, এটা আমি জানি ও কেরম করে কষ্ট করে, সেই বাড়িতে আমি আরও অভির ছবি রাখবো। চ্যালেঞ্জ তো আমি ভরিয়ে দিয়েছি অভি, কারণ এটা অভির কষ্টের ইনকামের বাড়ি। কষ্টের বলবো, কষ্টের থেকে বেশি ভালোবাসার ইনকামের বাড়ি, যেটা হবে এই মানডেতে, মানে 24 মার্চে। আর সেই সময় যখন অভি ট্রানজিশন হয়েছিল তখনও তার পরের দিনই আমাদের শিরডির টিকিট ছিল। তো এই শিরডি যাওয়াটা আমাদের প্রথা, এটা আমাদের। আর অভি প্রচণ্ড, মানে এটা হয়তো আমি কাউকে আগে বলিনি, কিন্তু আমি বলছি এখানে, অভি যখন লাস্ট প্রীত নিচ্ছিল কিন্তু সাই বাবার, মানে আমাকে হাত ধরে সাই বাবা, সাই বাবা বাবা করেই ও। আর খুব পছন্দের অভি। আর এটা আমার কি বলবো অভি, সব গার্ড করছো, সব দেখছো, এমন একটা পজিশনে সব কিছু সিকিউর রেখেছো। এই ছবিটা আমার ভীষণ স্পেশাল, কারণ কি এটা ফ্যামিলি ছবি, আমার লাস্ট, এটা আমাদের লাস্ট ফ্যামিলি ছবি। এটা তোর লাস্ট সিন কেমন লাগছে তোর? আই ওয়াজ লাইক এটা লাস্ট, আমি জানতাম না, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। এইটা আমার ঘর। এখানে মোস্টলি বিটিএস এর অনেক কিছু আছে। আমার পোস্টার, ওই যে ওটা একটা পোস্টার, ওরা অ্যাওয়ার্ড ধরে আছে। আই রিমেম্বার আমি এটা লাগিয়েছিলাম কারণ আমার অনেক বন্ধু ছিল যারা, এই ঘটনাটা হবার দুদিন পরে যখন আমি ওই প্যাসেজ থেকে আসতাম হেঁটে হেঁটে, মানে আমাদের এখানে সোফা থাকতো, সেখানে অভি আর আমি সবসময় ওখানে বসে, মানে যখন বাড়িতে থাকতাম আড্ডা মারতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম। ওইটা তখন আমার খুব ডিরেক্টলি একটা হার্টে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। আমার খাট, কিন্তু আমি এই খাটে শুই না, আমি আমার মায়ের সাথে শুই। কিন্তু অ্যাজ ইউ ক্যান সি, ভি বালিশ, তারপর এইটা জংকুক, আর ওইটা ভি, আর এটা আমার বিটিএস বালিশ, এইটা BT21। বাড়িতে এসে আমার বউ আমাকে এখন এরম রান্না করে খাওয়াচ্ছে, কি আমরা এই মাস্তি করব বাড়িতে এসে, ডলুম আমার বাচ্চা আমাকে জড়িয়ে ধরবে, আর আর ওই থেকে ও শুটিংয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো করতো। তো ওইটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আর ইউ আ হ্যাপি পারসন, ডু ইউ হ্যাভ আ হ্যাপি ফ্যামিলি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। প্রফেশনালি কী করেছো, কতটা হাই এগিয়েছো, ম্যাটার করে না আমার মতে। এইটা হচ্ছে আমি আর অভি ফার্স্ট টাইম দুজনকে দেখি। এটা আমাদের ডাইনিং টেবিল, বাট ডাইনিং টেবিল হিসেবে ইউজ হয় না। ডলুমা এখানে পড়াশুনো করে। আমি ডলুমাকে যত বলি যে ডলুমা ঘরে গিয়ে পড়াশুনো কর, না, ডলুমা এখানেই পড়াশুনো করবে। ঠিক আছে, বাবা দেখছে সব পড়াশুনো করুক। অভি আমাকে ঢোকাচ্ছে, এটা আমি প্রথমবার বাড়িতে আসছি। তার আগে আমাদের এটা মালা বদল। এই বাড়িটা কেনার প্রতি অভির মেন যেটা আকর্ষণ ছিল হচ্ছে, অভি স্ট্রিট ফেসিং কিনতে চাইছিল। যদি তুমি, আমি একটু দেখাচ্ছি এখানে, হচ্ছে আয় বাইরে চলে আয়, দেখো আমাদের খরগোশ ওখানে ঘুরে আছে, বাইরে চলে আয় মা, বাবু চলে আয়। তো এখান থেকে তুমি যদি দেখো, অভির এটাই অ্যাট্রাকশন ছিল যে হ্যালো ওয়েলকাম, আজকে তোমাদের বাড়ি, একদম আসো একদম সংযুক্তা দি, একদম শুরু করব। যেহেতু বিয়ের পরপরই তোমার এখানে বাসস্থান, পুরো একটু তোমার অন্দরমহলটা ঘুরে দেখো, টোটালটা। আচ্ছা, বাইরে থেকে শুরু করে দেখলাম বাইরেটা খুব সুন্দর সাজানো। হ্যাঁ সুন্দর, মানে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা যেটা আমি বলতে চাই যে, মানে দেখো আমাদের বাড়িতে আমি, মানে বিশ্বাস করে আমি সবসময় লাইট লাগিয়ে রাখি, মানে সেটা দিওয়ালি হোক, নর্মালি দিওয়ালিতেই লোকেরা লাইট করে, কিন্তু আমি সব সময় 365 ডেজ আমার বাড়িতে তুমি দেখবে লাইট জ্বলবে। আর এটা হচ্ছে, দেখো অভিষেক সংযুক্তা সাইন, আমি একটা স্পেশালাইজড নেম প্লেট করেছি। অভিষেকের গোফ ছিল তাই ওটা মিস করিনি আমি, আর ডলু। আর এটা অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে, আমি ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম আমি বম্বে থেকে এটা বানিয়ে এনেছিলাম, তো এটা খুব স্পেশাল ভ্যালু থাকে। আর তারপরে ডলুমা হতে ডলুমার নামটা দিয়ে দিয়েছি। আমি অভিষেকের নেম প্লেট সব যেরকম ছিল সেরকমই আছে, থাকবে, সারা জীবন থাকবে। এটা আমাদের বাড়িতে আমরা সাই খুব ভক্ত, তাই জন্য ইউ লুক টু মি, আই লুক টু ইউ।
তো এটাই, এটা পুরোটা হোম ডেকর, মানে দরজাটা যেগুলো আমি চেঞ্জ করিনি, বাট হোম ডেকরটা আমি চেঞ্জ করে নিয়েছি। কারণ কি সেটা আমরা যেই সময় এরকম হয়েছিল তখন আমরা মানে কি বলে নিয়তির একটা তখন আমাদের এরকম একটা ডিসিশনই ছিল যে আমরা পুরোটা ইন্টেরিয়ারটা চেঞ্জ করবো। আমি জিদ করছিলাম কবি চলো ইন্টেরিয়ার চেঞ্জ করি। তো যখন এরকম হলো তারপর একটা বড় দায়িত্ব ছিল আমার ওপরে কি আমি কি কন্টিনিউ করব ইন্টেরিয়ারটা চেঞ্জ করার। তো আমি বুঝলাম যে না আমি করব। কারণ কি এটার আর একটা কারণ আছে, হচ্ছে সেই সময় মানে এই ঘটনাটা হবার দুদিন পরে যখন আমি ওই প্যাসেজ থেকে আসতাম হেঁটে হেঁটে, মানে আমাদের এখানে সোফা থাকতো, সেখানে অভি আর আমি সবসময় ওখানে বসে মানে যখন বাড়িতে থাকতাম আড্ডা মারতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম। ওইটা তখন আমার খুব ডিরেক্টলি একটা হার্টে গিয়ে খুব ব্যথা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো তাই জন্য ভাবলাম যে না হয়তো ডেকোরামটা আমি চেঞ্জ করব। এখানে আর একটা জিনিস আমি তোমাকে বলতে চাই যে যে ডেকরটা করছিলেন, তো ডেফিনেটলি হি হ্যাজ ডান আ ভেরি গুড জব জয়ন্ত। বাট আমাকে একটা উনি রেকমেন্ডেশন উনি যেটা বলেছিলেন, এটা অনেকেই বলে যে জানি না এটা আমাদের মধ্যে একটা আছে যে যিনি চলে যান অত ওনার ছবি রাখতে হবে না, এরকম আমি জানি না কেন, মানে এটা অনেকের কনসেপ্ট আলাদা আছে। বাট আমাকে তোমরা এখন দেখেছো 3 বছর হয়েছে, মানডে 24শে মার্চ 4th ইয়ার হবে, আমি টোটালি ওই কনসেপ্টে যাইনি। বললাম অভির বাড়ি, অভির কষ্টের টাকার বাড়ি, এটা আমি জানিও কেরম করে কষ্ট করে, সেই বাড়িতে আমি আরও অভির ছবি রাখবো, ওয়াজ এ চ্যালেঞ্জ। তো আমি ভরিয়ে দিয়েছি অভি, কারণ কি এটা অভির কষ্টের ইনকামের বাড়ি। কষ্টের বলবো, কষ্টের থেকে বেশি ভালোবাসার ইনকামের বাড়ি। রাত রাত করে যাত্রা করে যেই ইনকাম করেছে সেটাও এখানে। তো এটা ও যখন আমাকে হ্যান্ড ওভার করে গেছে, তো এটা আমার দায়িত্ব নয়, দ্য নেক্সট থিং আমি আই উইল ডু ইট উইথ হিজ মেমোরিজ। আমি শুরু করছি, তুমি বললে যে আমি যখন দেখো তুমি এইখানে আমার এই সেম তুমি দেখো এই দরজাটাই এক্ষুনি দেখালাম, অভি আমাকে ঢোকাচ্ছে, এটা আমি প্রথমবার বাড়িতে আসছি। তার আগে আমাদের এটা মালা বদল, এটা ওই শুভ দৃষ্টি, সিঁদুর পরাচ্ছে হাতে, ওই শাঁখাপলা পরাচ্ছে। তো এগুলো সব আমি এটা আমাদের বিয়ের গ্যালারি, মানে আমরা একটা করে একটা ওয়ালে গ্যালারি করেছি। এটা ওনারই আইডিয়া ছিলেন যিনি ইন্টেরিয়র করেছে। তো এটা হচ্ছে ওর গ্যালারি, আর এর ঠিক অপোজিটে হচ্ছে অভির গ্যালারি। এটা হচ্ছে অভির গ্যালারি, যেখানে অভিষেকের বিভিন্ন মুহূর্তের মানে একটা ছবি আছে, কয়েকটা সুন্দর সুন্দর ছবি। আর এটা হচ্ছে ওর সার্টিফিকেট গ্যালারি, যেখানে ওর কয়েকটা সার্টিফিকেটস পেয়েছে। ওর আর একটা প্রাইজ গ্যালারি আছে, সেটা আমি তোমাকে ওই দিকে গিয়ে দেখাবো। সেখানে ও যা যা প্রাইজ পেয়ে এসছে এখনো অবধি, সেটার একটা আমি গ্যালারি বানিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে আমাদের ডলুমার সাথে অভিষেক আর আমার গ্যালারি। সো চারদিকে চারটে আর অফকোর্স এখানে আগে অভির এই গীত সঙ্গীতের ছবিটা ছিল, সেই গীত সঙ্গীতের ছবিটা আমি শুধু যেটা এখানে করেছি, গীত সঙ্গীতের ছবি আমি ওইখানে শিফট করিয়েছি। ইনফ্যাক্ট এখানে আমি একটা ডলুমার আর একটা রিসেন্ট ছবি অ্যাকচুয়ালি আমি লাগাবার ব্যবস্থাও করেছি। তো সেটা এসে যাবে পরের বারে, হয়তো যখন তোমরা বাড়িতে আসবে তখন সেটা দেখবে। এই ছবিটা আমার ভীষণ স্পেশাল, কারণ কি এটা ফ্যামিলি ছবি, এটা আমাদের লাস্ট ফ্যামিলি ছবি। তাই জন্য তুমি যদি দেখো আমার ফেসবুক প্রোফাইলেও তুমি এই ছবিটা দেখবে, আমার হোয়াটসঅ্যাপ এতেও আইকনেও এই ছবিটা আছে। এই ছবিটা আমি কোনোদিন এটা আমাদের মানে ফ্যামিলি, এটা আমাদের লাস্ট ইজ নট দ্য ওয়ার্ড, বাট ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমি কোনো ছবি রাখিনি, বাট আমি এটা লিখেছি অভি অলকা ডলস হেভেন। হ্যাঁ, মানে অভি অলকা ডলের স্বর্গ, মানে এটা আমি এই জন্য লিখেছি আরও, কারণ কেউ যাওয়ার পরে তো আমি জানি আমি অভিকে ফিল করতে পারছি, আমি সেটা জানি। আমি এখনও জানি যে অভি যখন তোমার সাথে আমি কথা বলছি অভি আমার পাশেই আছে, আমি জানি। তো হোয়াট ইজ হেভেন, স্বর্গ কি? স্বর্গ তো ওটাই যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো, তুমি ভালোবাসাও, তোমার একটা সেন্সে তুমি দেখবে তুমি এখনই তুমি নিজে চাইলে তুমি নিজেই তোমার স্বর্গ ক্রিয়েট করে নিতে পারো।
তো আমি যখন বুঝতে পারছি যে অভি আশেপাশেই আছে, তোমরা যখন বাড়িতে ঢোকো তখন তোমরা শুনতেই পাবে একটা সুন্দর একটা আবহাওয়া। আমি সবসময় এটা মেনটেন করতে চেষ্টা করি, বিকজ এই বাড়িটাকে আমি আমাদের একটা হেভেন বানিয়ে রাখতে চাই, মানে ওই জন্য আমি এটা। তোমার নাম সংযুক্তা? আমার নাম সংযুক্তা। অলোকা মানে? হ্যাঁ, ও আমাকে অলোকা আমার পেট নেম। অভি, অলোকা আর ডল। অলোকা আমার পেট নেম। অলোকা বলে ডাকে। অভি আমাকে অলোকা বলেই ডাকে। এখন সেই সেম জিনিসটা আমি এখানে একটা ছোট্ট একটা নিয়ে এইগুলো লাইটগুলো আর দিস আর লাইটিং, আর এখানেও আমি সেটাই ডল অভি অলোকাস হেভেন, মানে এই পুরো জিনিসটা ডল অভি। এটা ডলুমা লিখেছে, ওর ওই কি সব তোমরা জানো, ব্ল্যাক পিঙ্ক ওই। হ্যাঁ ব্যাস, এটা একজন বানিয়েছে, এটা একজন হ্যান্ড পেইন্টেড, এটা বানিয়েছে অভির ফ্যান। তো এটাও পেয়েও খুব খুশি হয়েছিল, তো এটা আমি এখানে লিখে দিয়েছি। আর এখানেও দেখবে তুমি লাইট সবসময় চলছে, যেটা আমি লাইটের কনসেপ্টটা দিয়েছি, আমার খুব ভালো লাগে। অ্যান্ড লাইট ব্রিংস পজিটিভিটি অলসো। অ্যাপার্ট ফ্রম পজিটিভিটি, লাইক আই ওয়ান্টেড এভরিথিং টু বি লাইটেড, দ্যাটস ইট। মানে আমার এভরিথিং শুড বি লাইটেড। তো এই কয়েকটা দিয়েছি, কয়েকটা এইগুলো আমি বাড়িতে রাখা খুব শুভ, এইগুলো রেখেছি। এই কয়েকটা জিনিস এখানে দেখবে। তো এখানে অভির ছবি, এটা আমাদের ডলুমার সাথে, এটা আমার এটার পরে দুবাইয়ের ট্রিপে ডলার আমি ওইগুলো দেখি যখন। আর এটা হচ্ছে ডলকে আমরা যখন ইন্ট্রোডিউস করিয়েছিলাম টু এভরিবডি, সো ইন্ট্রোডিউসিং ডল, তখন ডলুমাকে এরম ধরে, এটা 2 months ওল্ড ডলু। এই হয়েছে। হ্যাঁ, আর এটা তো তুমি জানো, এটা আমাদের ফেভারিট, এটা সবাইকার খুব পছন্দের অভি। আর এটা আমার কি বলবো অভি, সব গার্ড করছো, সব দেখছো, এমন একটা পজিশনে সব কিছু সিকিউর রেখেছো, তো সেটাই। এটা অভির গীত সঙ্গীতের এটা। হ্যাঁ, আর এইটা অ্যাকচুয়ালি অভির খুব ফেভারিট স্পট ছিল, বিকজ এটা বার ছিল। এইটা আমি টাচ করিনি, বিকজ অভি নিজের ম্যাক্সিমাম টাইম এখানেই প্রায় কাটাতো। তো এই পুরো ইউনিটটা আমি টাচ করিনি, বিকজ এই এটাতে অভি বেশিরভাগ থাকতো। এখন এটা আমাদের ডাইনিং টেবিল, বাট ডাইনিং টেবিল ইউজ হয় না। ডলুমা এখানে পড়াশুনো করে। আমি ডলুমাকে যত বলি যে ডলুমা ঘরে গিয়ে পড়াশুনো কর, না, ডলুমা এখানেই পড়াশুনো করবে। ঠিক আছে, বাবা দেখছে সব পড়াশুনো করুক, এটা আমার অফিস ইউনিট। বাট এমন ডলুমার মতো আমিও এখানেও আর কাজ করি না। ডলুমার বইগুলো রেখেছি আর আমি ঘরে গিয়েই যা কাজ করি। বাট এটা আমি বানিয়েছি যাতে যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমি এখানেই আমার অফিস কনসেপ্টটা বানিয়েছি, প্রিন্টার লাগিয়ে। বাট হ্যাঁ, আমিও এখানে করি না, আমি ঘরে গিয়েই করি। আর এখানে হচ্ছে আমাদের এই কর্নারটা, এই ওয়ালটা, যেটা হচ্ছে আমাদের স্বর্গীয় বাবা মা, আমাদের গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস। তো এটা আমার বাবা, অভির মা বাবা, অভির দিদা, তারপরে আমার দাদু দিদা। তো আমরা এটাও অ্যাজ আ রেসপেক্ট, মার্ক অফ রেসপেক্ট, আমরা এই বলটা ওদের জন্য দিয়েছি। আর এটা হচ্ছে অভির প্রাইজ গ্যালারি। এখানে যদি তুমি দেখো, এখানে সব অভির পাওয়া প্রাইজ এখানে রেখেছি। লাস্ট বোধহয় স্টার জলসা। হ্যাঁ, এটা সেম জিনিসটা ডলুমা পেল, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। এটাই স্বর্গ, এটা উত্তম কুমার অ্যাওয়ার্ড। সুজন, হ্যাঁ, সবুজ সাথী ওটা। আর অভি এই বাড়িটা কেনার প্রতি অভির মেন যেটা আকর্ষণ ছিল হচ্ছে, অভি স্ট্রিট ফেসিং কিনতে চাইছিল। যদি তুমি আমি একটু দেখাচ্ছি, এখানে হচ্ছে আয় বাইরে চলে আয়, দেখো আমাদের খরগোশ ওখানে ঘুরে আছে, বাইরে চলে আয় মা, বাবু চলে আয়। তো এখান থেকে তুমি যদি দেখো, অভির এটাই অ্যাট্রাকশন ছিল যে পুরো আমাদের কলকাতা শহর দেখা যায় এখানে। তো এই পুরো এখানে যদি তুমি ইভিনিংয়ে একটু চাটা নিয়ে বসো, তোমার বোধহয় বাইরে কোথাও যাওয়ার দরকার পড়ে না। এইটাই আমাদের মেন কনসেপ্ট ছিল।
আর ভালোভাবে কাটে। খুব সময়টা ভালোভাবে কাটে। ইনফ্যাক্ট আমাদের বেডরুমটাতেও তুমি যদি দেখো, ওটা গ্লাস উইন্ডো আছে বেডরুমে, আর সেই গ্লাস উইন্ডোর বাইরে তোমরা পুরো এটা দেখতে পাবে, পুরো কলকাতা শহরটা। তো ওইটাই ওই আকর্ষণে এই সিটি হাইয়ের এই ফ্ল্যাটটাও কিনেছি। ওটা আমি তো যেটা বলি যে ওটা ওর একটা কার্মিক ছিল, ওটা একটা আমাদের বলেন আমাদের কন্ট্রাক্টে আছে, যেমন এই কন্ট্রাক্টে তোমাকে এটা করতে হবে, তোমাকে কেন, তো সেটা ঠিক আছে। ও মুভড অন, হি হ্যাড সাম ডিফিকাল্ট টাইমস, ও মুভ অনও করে গেছিলো শেষের দিকে। হয়তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি, পার্সোনালি ও কেরম ছিল, হাউ ওয়াজ হি পার্সোনালি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রফেশনালি তুমি অনেক সাকসেস পেলেও তুমি কি অ্যাট দ্য হোম, মানে রাত্রিরে শোয়ার সময় তুমি কি নিজেকে ইউ আর হ্যাপি, সেটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আমি সেটা মনে করি। প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে, তো কিন্তু সেই স্ট্রাগলের পেছনেও যদি সেই মানুষটা জানে যে বাড়িতে এসে আমার বউ আমাকে এখন এরম রান্না করে খাওয়াচ্ছে, কি আমরা এই মাস্তি করবো বাড়িতে এসে, ডলুম আমার বাচ্চা আমাকে জড়িয়ে ধরবে, আর আর ওই থেকে ও শুটিংয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো করতো। তো ওইটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আর ইউ আ হ্যাপি পারসন, ইউ হ্যাভ আ হ্যাপি ফ্যামিলি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। প্রফেশনালে কী করেছো, কতটা হাই এগিয়েছো, ম্যাটার করে না আমার মতে। আচ্ছা, তোমার ঠাকুরঘরটা দেখবে? হ্যাঁ, আসো। আচ্ছা, এখানে ঘড়িটা খুব সুন্দর। ও হ্যাঁ, এই ঠিক আছে, এটা আমি আমার একটা বন্ধু অমিত বত্রা, ওর কাছ থেকে কিনেছে, ওর লেক রোডে, ওর দোকানের নাম মেক ইন ইন্ডিয়া অমিত। তো এটা হচ্ছে আমার ঠাকুরঘর। আচ্ছা, এই ঠাকুরঘরটা পুরো রেনোভেটেড হয়েছে অ্যাজ পার অভির ড্রিম, মানে পুরো অভির স্বপ্নের মতো করে এটা করেছি। অভি দিনে বোধহয় 100 বার বলতো। আমাদের ঠাকুরঘরটা তখন সাই বাবা একটু অন্যরকম ছিল, এখানে 100 বার করে কানে শুনে বলবে, অলকা শোনো, ঠাকুরঘরটাতে সাই বাবা মাঝখানে বেশ বসে থাকবে, তাই থেকে অন্য সব ঠাকুর হবে, সব ঠাকুর থাকবে, সাই বাবা মাঝখানে থাকবে। তো সেইটা আমি নিয়ে, আমি যে ইন্টেরিয়র করে তাকে বুঝিয়েছি, তো সে আমাদের সাই বাবাকে এরকম করে এনেছে। তুমি কাছেও আসতে পারো, নো প্রবলেম। এটা আমার সাই, যে সাইয়ের জন্য আমি এতটা স্ট্রং হতে পেরেছি। আর এটা কার্তিকে আমি সব পুজো করি আমরা বাড়িতে, হ্যাঁ, কার্তিক ঠাকুর আর সবই পুজো করি। আর এটা ভোলে বাবা, এটা হচ্ছে আমার বম্বের সাই মন্দিরের সাই, ঠাকুর কমপ্লেক্সের সাই মন্দিরের, এখান থেকে আমি খুব মানে পেয়েছি। আর যেটা বলতে চাই, এটা আমাকে ডলুর ফার্স্ট গিফট করা সাই। আর এটার পেছনেও কাহিনী আছে, হচ্ছে এই কি করবো না, দুর্গা পুজো মানে আমরা ঘট পুজো করতাম, বারবার স্বপ্ন পেয়ে যাচ্ছিলাম মা দুর্গার। তারপরে হঠাৎ একদিন অভি বেল বাজিয়ে, কোথায় গেলে, দেখো কি এনেছি করে ওকে একজন গিফট করেছে, আর পুজোর ঠিক সেই সময়টাতে। তো তারপর থেকে এইটা আসার পর থেকে, তার সামনের বছর থেকে আমরা সত্যিকারের মাকে এনে পুজো করি। ভীষণ হাসি খুশি মানুষ, ভীষণ, বাবা সারাক্ষণ জোকস করবে, সারাক্ষণ। এই আমি বলতে চাই, হ্যাঁ, আমার আজকে চোখের একটা প্রবলেম আছে, হ্যাঁ, সেটা প্রশ্ন করেছে ভালোবেসে আদব দিয়ে। সকাল থেকে দেখছি চোখটা কিরকম কি গন্ডগোলের হয়ে গেছে, তাই জন্য এই পুরো ইন্টারভিউটাতে টলিফ্যাক্সের আমার চোখটা একটু প্রবলেম মতন লাগবে। না না, একদমই না, যাক ভীষণ ভালো লাগলো। আর এটা কি তোমার রান্নাঘর? এটা আমাদের রান্নাঘর। কি করছিস? পছন্দের কি রান্না করতে, আর ডলের কি পছন্দ? হ্যাঁ, অভি মানে পছন্দের রান্না, মানে অভি ডলের জন্য খুব চিকেন স্টুটা বানিয়ে দিত। আর এমনিতেও ডলকে ফার্স্ট রান্না অভিষেক শিখিয়েছে। ওকে ডলকে হঠাৎ করে একদিন স্কুল থেকে বললো যে ডল নাকি স্কুলে কী সব বানিয়েছে, কি জানি কি বানিয়েছে, বলে ওকে কুকিং প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে হবে। ওকে মানে শিখি, ও তো বাচ্চা মেয়ে, তো কী করবে, বলে তুমি আমার ওপর ছাড়ো, তো আমি ওকে ঠিক শিখিয়ে দেবো করে। অভি ডলকে ওই প্রতিযোগিতার জন্য চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন শিখিয়ে দেয় ডলকে। ডল তখন বোধহয় 8 বছরের। ওকে ঠিক ধরে চিলি, ঠিক আর ঠিক সেটাই গিয়ে ও করে।
প্রাইজও পায়। তো সেইটাই ডলকে ওই রান্নাটাও অভিষেকই শিখিয়েছে সব কিছুতে। রান্না করতে ভীষণ ভালোবাসে। আর একটা জিনিস, রান্না তো করছে ঠিক আছে, রান্না করে ও কিন্তু নিজে আমাকে পরিবেশন করবে। ও রান্না করে ও রান্নাটাকে আমাকে দেবে। ও যদি অন্য কেউ আমাকে ভুল করে দিয়েছে, যে বাড়িতে যারা থাকে, কেন বৌদিকে রান্না আমি দেবো, আমি ওকে বৌদিকে খেতে দেবো, আমি ডলকে খেতে দেবো, এই একটা মানে এত মানে ভালোবাসা রয়েছিল। আর তোমার হাতের কোন রান্না? আমার হাতের, ও খুব মাছ খেতে ভালোবাসে। তো আমি অ্যাকচুয়ালি কি ওই একটু কন্টিনেন্টাল ফিশ, পমফ্রেট টমফ্রেট দেখে, প্রনস টনসগুলো দেখে বানাতাম। আর ও বিরিয়ানিও আমার হাতে খেতে খুব ভালোবাসে। ও মানে আমি যাই করবো ভালোবাসে। হাউ ক্যান আই ফরগেট ইট, মানে ওই রিমেম্বার করলে বোধ হয় ম্যাগি সিম্পল হয়তো শুনতে লাগে, কিন্তু ও আমার হাতের একটা সানডেতে আমি একটা ম্যাগি করতাম, ওর জানি না কেন ওইটাই ভালো লাগবে। ওর মানে কিছু, আমি যদি বিজিও থাকি, অলকা ম্যাগিটা করে দাও প্লিজ, অলকা ম্যাগিটা, আমি কিন্তু আগে থেকে বলছি, তো ওই ম্যাগি আমি ওকে, ওইটা খুব খেতে ভালোবাসতো। ডলে তোমার হাতের? ডলের বিরিয়ানি ভালো লাগে। ডলকে চাই, ডল তো তুমি তো জানো কি ইনস্টাগ্রামে রিল পাঠায়, সেই দেখে দেখে এখন করতে হয়, কোনো মতো মানে হয় বলো? কিছু সব ছেড়ে দিয়েছে, সব ইনস্টাগ্রাম থেকে কি সব। আর ইনস্টাগ্রাম থেকে করার আর একটা হচ্ছে, ওসব তো পাওয়া যায় না। আবার প্রথমে আগে সুইগি থেকে দেখে দেখে অর্ডার করি, তারপরে কিনি। দারুণ চাপ। তো এখনো বাড়িতে আছে অনুরাগের ছোঁয়ার পরে, এখনো নিজেরটা নিজেই করে না, সেইটা একটা আমার একটা রিল্যাক্স হয়েছে। হাতে রান্না খেতে হবে, নাহলে কিন্তু রেগে যাবে। খুব ভালোভাবে শাসনে রেখেছে তোমাকে। আচ্ছা, এখানে লাস্ট ওটা দেখো, এইটা দেখো, এইটা হচ্ছে আমার আর একটা হচ্ছে করিডর গ্যালারি। এটা আমাদের বিয়ের সময় কি, না এটা হচ্ছে ওর মডেলিংয়ের সময়, ও মডেলিং কি শুটিংয়ের ওই সময় কার এইগুলো। আর এটা আমাদের আবার বিয়ের সময়, এই তিনটে। এটা আমার ফেভারিট ছবি। ও এইটা হচ্ছে আমি আর অভি ফার্স্ট টাইম দুজনকে দেখি, এটা আমাদের ফার্স্ট দেখা। এই ঘরে ছিল, ডলের ঘরে ছবিটা। তো হ্যাঁ, আর এটা আমার শাশুড়ি মা। সো এটা আমার ঘর। এখানে মোস্টলি বিটিএস এর অনেক কিছু আছে। আমার পোস্টার, ওই যে ওটা একটা পোস্টার, ওরা অ্যাওয়ার্ড ধরে আছে। আই রিমেম্বার আমি এটা লাগিয়েছিলাম কারণ আমার অনেক বন্ধু ছিল যারা বিটিএস কে পছন্দ করতো না। সো আই থট ওরা যখন আমার ঘরে আসবে আর দেখবে ওরা অ্যাওয়ার্ড ধরে আছে, তখন ওরা ঘর থেকে বেরিয়ে যাবে। এনিওয়েজ, সো দ্যাটস মি when I was a baby. আর আমার আর একটা বেবি ছবি আছে ওখানে। আর আশেপাশে as you can see ভি এর ছবি আছে। ও তোমরা বুঝতেই পারছো আমার বায়াস। ও অ্যাকচুয়ালি আমার অনেক কিছু দেখানো আছে। এইটা আমার পড়ার জায়গা। এখানে মানে আমার তো এইখানে আমার বই রাখা আছে, যেগুলো আমি এখনো পড়িনি, কিন্তু আমি পরে পড়বো। আর এইখানে আমার পড়ার বই সব আছে, এখানেও পড়ার বই সব আছে। এখানে জমেট্রি কিট ওই সব। আর এটা একটা সিসিটিভি ক্যামেরা, কারণ আমাদের বাড়িতে পুরো সিসিটিভি ভরে আছে। তারপর এইখানে ওপরে আমার সব ছোটবেলার খেলনা আছে। সেই খেলনাগুলো কি বার করা হয় মানে খেলার জন্য? অ্যাকচুয়ালি না, আর বার করা হয় না, শুধু ডিসপ্লের জন্য রাখা আছে। আর এখানেও কয়েকটা বোর্ড গেম আছে। এখানেও পড়াশোনার বই আছে। তারপর এইগুলো শুধু আমি জানি না এইগুলো কে রেখেছে, এইগুলো আমি জানিও না আমি কখন কিনেছি, আমার সত্যি কিছু মনে নেই। পছন্দ হয় কিনে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভুলে যাই। অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য গুড অ্যাডভাইস, বাট স্টিল। এইটা আমার খাট, কিন্তু আমি এই খাটে শুই না, আমি আমার মায়ের সাথে শুই। কিন্তু অ্যাজ ইউ ক্যান সি ভি বালিশ। তারপর এইটা জংকুক, আর ওইটা ভি। আর এটা আমার বিটিএস বালিশ। এইটা BT21। আমি জানি না তোমরা BT21 জানো কিনা। মানে এই যে ফ্যান এত প্রিয় কবে থেকে হলো, মানে বিটিএস কি ভালো লাগে বিটিএস এর? সবকিছু। অ্যাকচুয়ালি আমি বিটিএস পছন্দ করতে শুরু করেছিলাম আই থিঙ্ক লকডাউনের সময় 2020,
কারণ তখন অনেক টাইম ছিল সবার, সো আমিও স্ক্রোল করতে করতে বিটিএস কে ডিসকভার করি। আর তারপর আমার মোস্টলি ওদের মিউজিক আমার সত্যি খুব ভালো লাগে। আই থিঙ্ক অনেকজন ওদেরকে পছন্দ করে জাস্ট বিকজ ওরা লাইক খুব সুন্দর দেখতে অবভিয়াসলি, কিন্তু আই অনেস্টলি লাভ দেয়ার মিউজিক, কারণ এই জেনারেশনে আই থিঙ্ক ওরাই একমাত্র বলবো না, কিন্তু অনেক অনেক রেয়ার তোমরা আর্টিস্ট পাবে যারা সেলফ লাভের ব্যাপারে ইউনো গান গায়। সো আর ওরা আর্টিস্ট যারা অনেক রেয়ার টপিকসে গান গায়, লাইক মোস্টলি সেলফ লাভ, যেটা আমি খুব অ্যাডমায়ার করি। সো দ্যাটস ওয়াই আই লাইক দেম সো মাচ। মা কিছু বলে না? কি বলে মাকে? আমি মা আগে বিটিএস এর সম্বন্ধে জানতো না অবভিয়াসলি, তারপর আমি মাকে ইন্ট্রোডিউস করলাম। আর এখন আমি যতটা পছন্দ করি ততটা মা অবভিয়াসলি পছন্দ করে না, কিন্তু মা এখন মানে সবার বলবো না, কিন্তু ভি আর জংকুক, আই থিঙ্ক মা শুধু ভি আর জংকুকেরই নাম জানে। হ্যাঁ, শুধু ভি আর জংকুক আর জিনো। আর না, মা বিটিএস এর গান শুনেছে, আমি ফোর্স করেছি, আর মা বিটিএস কে পছন্দ করে। ইনফ্যাক্ট মা আমাকে, আমি যখন পড়াশোনা করতে চাই না, মা আমাকে এনকারেজ করে কি দেখ ওরা কত সাকসেসফুল, ওরা পড়াশোনা করেছে, তোকেও পড়াশোনা করতে হবে। মার ঘুরে ফিরে সেই পড়াশোনার জায়গাতেই মায়ের সাথে ঘুমানো হয়, তাই তো? এখন মা হ্যাঁ আর একাকি মানে ধরো কোনো সময় ভালো লাগলো না, মুড অফ হলো, তখন এই ঘরটা বেছে নেওয়া নাকি? কারণ বাইরের পরিবেশটা তো খুব সুন্দর লাগছে। আমার ইউজুয়ালি মুড অফ হয় না, কিন্তু আমি যখনই মুড অফ হয় আমি অ্যাকচুয়ালি এই ঘরে আমি অ্যাকচুয়ালি বেশি আসি না, কারণ আমি মায়ের সাথেই শুই, তারপর যা করার আমি লিভিং রুমেই করি। এই ঘরে শুধু এক এক সময় আসি যখন বন্ধুরা আসেন। আচ্ছা, সাই নাকি মানে রাগী বা খুব ইমোশনাল? খুব ইমোশনাল, হ্যাঁ আমি সেটা বলবো। আমি ছোট ছোট জিনিস দেখে কাঁদতে শুরু করি। সো অবভিয়াসলি আমি ইমোশনাল, কিন্তু আমি বলবো না আমি বেশি রাগী। অবভিয়াসলি একটু শর্ট টেম্পার্ড আই উড সে, কিন্তু রাগী নয়। এখন বাংলা কতদূর কি হলো শেখা হচ্ছে? হ্যাঁ, শেখা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি অনুরাগের শো করতে করতে আমি অনেকটা শিখেছি। আগে যেহেতু আমি বাংলা বেশি বলতাম না অবভিয়াসলি, বিকজ স্কুল ইজ ইংলিশ মিডিয়াম, তারপর বাড়িতেও ইংলিশ বলতাম, কারণ স্কুলে লাইক আমি বারবার ইংলিশই বলতাম, অভ্যেস হয়ে গেছিলো। তারপর আমি যখন অনুরাগের ছোঁয়া সেটে গেছিলাম, তখন অবভিয়াসলি বাংলায় স্ক্রিপ্ট পড়ছি, সবাই বাংলায় কথা বলে, সো তখন আরও অভ্যেস হয়ে গেছিলো। আর এখন আমি ওটাই একটু মেনটেন করতে চেষ্টা করছি, সো আই ডোন্ট গেট আউট অফ টাচ। একটা ডেইলি রুটিন ছিল, সকালে শুটিং এ যাওয়া, রাতে ফেরা, একটা প্যাকড আপ শিডিউল। সেখান থেকে আপাতত বিরতি। আগে বলো টিমটাকে, নিজের চরিত্রটাকে কতটা মিস করছো বলো? খুব মিস করছি। রূপার চরিত্র প্লে করা একটা, ইট ওয়াজ লাইক আমি অনেক ইউজ টু হয়ে গেছিলাম, রাইট? আর আমি রূপা ক্যারেক্টারটাই আমি অনেক মিস করছি, বিকজ শি ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার দ্যাট আইভ এভার প্লেড। হ্যাঁ, তো ওর ক্যারেক্টার মানে আমার জন্য খুব সিগনিফিকেন্ট, আর অবভিয়াসলি ও আমাকে অনেক কিছু শিখিয়েছে, স্পেশালি মানে ও আমার ক্যারিয়ারের একদম স্টার্ট। সো শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, আই মিস হার। শেষ দিনটা কেমন ছিল যখন শুনলে? মানে আমি মানে বলাতে মানে সংযুক্ত দিন মনে হচ্ছে ইমোশনাল হয়ে গেছে। মানে শেষ দিনটা রূপাকে কিভাবে সামলালে যখন শুনলে? প্রথমত প্রথম কাজ, দ্বিতীয় প্রথম কাজে এইভাবে দর্শকদের ভালোবাসা, এটা খুব জরুরি। শেষ দিনটা কিভাবে সামলে, কি হয়ে মানে? না অ্যাকচুয়ালি আমরা জানতাম যে রূপা সাইনার হয়তো করবে না, তো সেটা একটা ডিসিশন আমাদের ছিল। তারপরে শুধু আমরা জানতাম না যে কবে লাস্ট ডেটটা, হ্যাঁ লাস্ট ওয়ার্কিং মানে শর্টটা কবে হবে সেটা আমরা ঠিক জানতাম না। তবে আমি জিজ্ঞেস করেছিলাম যে কবে, কারণ কি একটু কিছু আমাকেও বাড়ির দিক থেকে ওরও পড়াশোনার কয়েকটা ওই ডেডলাইন্স ছিল, সেইভাবেও চলছিলাম। যাই হোক, তো কবে ওই লাস্ট শটটা হবে সেটা কিন্তু জানতাম না। তো তারপরে কি হলো, তুই কি ফোন করলি যে? না আমি সেনকে যাই। আমি জানতাম না আমার লাস্ট দিন কখন। আমি যখন সিনে গেছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম কি এটা আমার লাস্ট সিন। ওটার আগে আমার কোনো আইডিয়াই ছিল না। আমরা অ্যাকচুয়ালি রোজই ভাবতাম যে এইটা হয়তো লাস্ট, কারণ কি যখন ওই দৌড়ে গেল কি ওটা, তখন আমি ভাবতাম কি হয়তো না। এভরিডে আমি যখন শুটিং এ যাচ্ছিলাম তখন স্ক্রিপ্টটা পড়ে মনে হচ্ছিল কি এটাই হয়তো লাস্ট দিন হতে পারে।
কিন্তু তারপর এভরিডে নেক্সট দিন আমাকে ডাকছিল, তাই আমার যখন লাস্ট দিন ছিল তখন আমার এতই অভ্যেস হয়ে গেছিল কি না আবার কালকে ডাকবে, কারণ স্ক্রিপ্ট পড়ে লাগে কি এটা লাস্ট, কিন্তু তারপর ওটা লাস্ট হয় না। কিন্তু যেই দিন আমার ডেকেছিল কি হয়তো কালকে ডাকবে, সেই দিনই লাস্ট দিনটা ছিল। হ্যাঁ সেটা একটা অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, আর আমি যখন সিনে গেছিলাম তখন আমাকে বলেছিল কি ও এটা তোর লাস্ট সিন, কেমন লাগছে তোর? I was like, এটা লাস্ট? আমি জানতাম না, I was very surprised. ওরাও জানায়নি, যতই হোক একটা ইমোশনাল থাকে হ্যাঁ কাজটা। দেবপ্রিয়ার সঙ্গে কথা হয় মানে সোনার সাথে? সেই জুটিটা তো এখন মানে সবসময় তো দেখা হওয়া সম্ভব নয় মোটামুটি। হ্যাঁ বেশি কথা হয় না আর, কারণ আমরা দুজনেই নিজের লাইফ নিয়ে অনেক ফোকাস, এখন আমরা দুজনেই স্কুল স্টুডেন্টস। সো অবভিয়াসলি যেহেতু আমার জন্য আমি ক্লাস 10-এ পড়ি এখন, সো ইটস বোর্ডস ইয়ার, তো আমি এখন স্টাডিজে ফোকাস রাখছি, সো কারোর সাথে বেশি কথা বলার টাইম পাই না আর কথা বলিও না। আচ্ছা, এইভাবে মানে এই সময়টা ছুটিটা যেহেতু প্রথম এরকম একটা হেক্টিক শিডিউল ছিল, সেইখান থেকে এবার একটু বিরতি, তো এই ছুটিটাকে কিভাবে কাটাচ্ছে সাইনা একটু শুনি। আমি সত্যি কথা বলতে আমি এই সোফায় বসে থাকি, এই যে উপরে লেন্থ করে বসে থাকে। হ্যাঁ, সো আমার এখন রুটিনটা অনেক সিম্পল। আমি সকালে উঠে জিমে যাই 2 ঘন্টার জন্য, যেটা আমি আগে করতে পারতাম না, সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। জিম থেকে ফিরে আমি ব্রেকফাস্ট খাই, তারপর পড়াশুনো করি, তারপরে আবার আর আমি এখন নিজে রান্না করি, যেটা আমি আগে অনেকক্ষণ ধরে করতে চাইছি। আমি রিল সেভ করে রাখতাম, মানে রেসিপি সেভ করে রাখতাম আর ভাবতাম এটা আমি সানডে বানাবো, তারপর কোনোদিন বানাতাম না বিকজ আই ওয়াজ অলওয়েজ সো টায়ার্ড। কিন্তু এখন যেহেতু আমি টাইম পাচ্ছি, আমি নিজের জন্য খাবার বানাচ্ছি, আর অলসো ভেরি হেলথ কনসিয়াস, তাই আমি বানাচ্ছি একটু শুনি। ভালো বানাচ্ছে, খুব ভালো রান্না করে। তুমি আমার রান্না খাও না? অ্যাকচুয়ালি আমি নিজে একটা ডায়েটে চলছি। হ্যাঁ, রেশমি রয় চৌধুরীর একটা ডায়েট দিয়েছে, তুমি জানো, খুব স্ট্রিক্ট করে, আর সেই টাইম আমার কোনো খাবার খায় না, শুধু টেস্ট করো, টেস্ট করি, দারুণ হয়, দারুণ। হ্যাঁ, তো আমি ওটা এখন করতে পারছি, which is why I'm very happy. তাদের ডায়েটটা শেষ করুক, তারপরে জমি আছে। কিন্তু ডায়েট যদি তুমি কোনো একটা ডায়েট করছো, সো ডায়েট আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি লাইক আ শর্ট অ্যামাউন্ট অফ টাইম, ইট শুড বি লাইক আ লাইফ হ্যাবিট। তাই আই থিঙ্ক কি ডায়েট করাটা ঠিক নয়, আমি এটা আগেই বলছি। কিন্তু ডায়েট যদি তুমি করতে চাও তাহলে ইট শুড বি লাইক আ লাইফ স্প্যান থিং, নট লাইক আ টাইম ফ্রেম। ওর একদম পছন্দ হচ্ছে না অ্যাকচুয়ালি আমি ডায়েটটা করছি, আমাকে রোজই শোনায় কথাটা। এটা অ্যাকচুয়ালি তো কাউকে শোনায়নি, এটা আমাকে শোনাচ্ছে ডায়েট করতে হবে না। কেন ডায়েট করে কি লাভ? কারণ মতন কমিয়েছি গো। তুমি দেখো, ডায়েট করার সময় তুমি 3-4 মান্থের জন্য ডায়েট করবে, তারপর আবার সেম স্কেডিউলে চলে যাবে। তুমি যদি ওয়েট লুজ করতে চাও, দেন অ্যাড ইট টু ইওর লাইফ হ্যাবিটস। মেয়ে কতটা ম্যাচিউর না, আমাকে বলেছে যে এই ডায়েটটা এমন দিচ্ছি যে পরে যদি তুমি খাও এটা করবে। তো তুমি কি পরে এই ডায়েটটা ফলো করবে? এত স্ট্রিক্ট ডায়েট এখন এটা সেরে নি, তারপরে আবার এই নিয়ে ডিসকাশন। মামের খুনসুটিটা ভালো চলে বুঝতে পারছি আমি। মেয়ে কতটা ম্যাচুরিটি হলো বলো, মানে ভীষণ দেখতে পাচ্ছি বাস্তববাদী এবং ম্যাচুরিট। কিন্তু তোমরা বুঝতেই পারছো, এরা আগেও যারা ওর সাথে কথা বলছে আগেও তো ডলের ইন্টারভিউ নিয়ে গেছে, আর এখন যেটা মানে প্রচন্ড গ্রুমড আপ হয়ে গেছে এই কয়েকটা 5 মাস। সবাই বলছে আমি এখন বেশি কথা বলছি, ভালো তো। আগে খুব শান্ত ছিল, না কথা বলো ভালো। আর মায়ের সঙ্গে খুনসুটিটা না চললে ঠিক ভালো লাগবে না, তাই না? এখন মনে হচ্ছে মাকে নেই সামলায়। হ্যাঁ, পুরোপুরি সামলায়। আর বকা শাসনে রাখে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, শাসনটা একটু শোনো। হ্যাঁ, কথা শোনো। ভালো স্টুডেন্ট হোক। না সত্যি করে, ওই আমাকে ইনফ্যাক্ট বলি তো, ওই আমাকে স্ট্রং বানাচ্ছে প্রত্যেকটা দিন। খুব মিষ্টি। আচ্ছা, শুনলাম ঘুরতে যাচ্ছ এবং একটা কাজে তো যাচ্ছ, একটু শুনি। তো আমরা যাচ্ছি শিরডি আর বম্বে। আর এটা আমাদের লাইক একটা ইয়ারলি, লাইক জানো সবার কোনো একটা ফ্যামিলি ফ্যামিলি ট্রেডিশন থাকে। তো আমাদের ফ্যামিলি ট্রেডিশন হচ্ছে শিরডি, বম্বে আর ব্যাংকক ইয়ারে একবার যেতেই হবে। হ্যাঁ, ব্যাংকক ইটস সো ইম্পর্টেন্ট। আমরা দল যেটা বলেছে, আমরা প্রত্যেক বছর এটা আমাদের একটা
শিরডি, বম্বে আর ব্যাংককও আমাদের একটা স্টেপল যাওয়া। এটা অভিষেকই আমাদের একটা করে গেছিল। মানে আমি বম্বেতে থাকি, আমি 18 বছর, আমি 18 বছর বম্বেতেই থেকে তারপরে আমি এখানে বিয়ে টিয়ে করে। আর বম্বেতে যখন আমি থাকতাম তখন আমি উইকলি শিরডিতে যেতাম, তো সাই বাবার এত, হ্যাঁ আমি তো তখন বম্বেতে উইক ফ্রাইডে এলে শিরডিতে চলে কত যেতাম। লম্বা ড্রাইভ? 1 ঘন্টা 2 ঘন্টা? 5 hours, 4 to 5 hours ড্রাইভ। তো সেটা করতে করতে যখন আমি এখানে এসেছিলাম তখন অভিকে অভি বলেছিল ঠিক আছে বছরে তো একবার ডেফিনেটলি আমরা ট্রাভেল করব। তো আর অভি তো প্রচণ্ড, মানে আমি যা সাই ভক্ত অভি আমার থেকে 10 গুণ বেশি সাই ভক্ত। এই করতে করতে বিয়ের আগে থেকে অভিষেকদা ছিল সাই ভক্ত না তোমার? না আমার পরে আমি, তারপরে তো আর মানে তারপরে কিন্তু আমার থেকে 10 গুণ বেশি, মানে ও যা ডেডিকেশন আমি দেখতাম, ডিভোশন, তো সেটা আমরা হতে থাকতো। ইনফ্যাক্ট অভির যখন এটা আমরা জানুয়ারি মাসে যেতাম, তুমি বিশ্বাস করো আমরা জানুয়ারি মাসেই যেতাম, কারণ কি বছরের প্রথমে আমাদের যাওয়ার ছিল। হঠাৎ করে কি হলো ডলের পরীক্ষার জন্য আমরা সেটা জানুয়ারিটা মার্চে শিফট করি। তো মার্চে শিফট করি। আর ফেটের এমনই খেলা, আমি বলিনি, আমি বলে আসি যে দেখো সব কিছুই প্রিডেস্টিনড। আমরা অ্যাকচুয়ালি জানুয়ারিতে যেতাম, সেটা আমরাই পরে মার্চে করলাম, কারণ কি ডলের পরীক্ষাগুলো মার্চে হতো। করতে করতে অভিষেকের ট্রানজিশন 24 মার্চে হয়েছে, যেটা হবে এই মানডেতে, মানে 24 মার্চে। আর সেই সময় যখন অভি ট্রানজিশন হয়েছিল তখনও তার পরের দিনই আমাদের শিরডির টিকিট ছিল। তো এই শিরডি যাওয়াটা আমাদের প্রথা, এটা আমাদের। আর অভি প্রচণ্ড, মানে এটা হয়তো আমি কাউকে আগে বলিনি, কিন্তু আমি বলছি এখানে, অভি যখন লাস্ট প্রীত নিচ্ছিল কিন্তু সাই বাবার, মানে আমাকে হাত ধরে সাই বাবা, সাই বাবা বাবা করেই আর এটা একটা কিন্তু তুমি দেখেছো, মানে আমাদের ভগবদ গীতায়ও আছে, আমাদের তুমি যত রিলিজিয়াস স্ক্রিপচার পড়বে, যেই ব্যক্তি ঠাকুরের নাম নিয়ে স্বর্গবাস করে ওরা কিন্তু সত্যি ধন্য, মানে এটা মানে অনিবার্য, ওরা ঠাকুরের কাছে গিয়েই যায়। তো সেই জন্য আমি 24 তারিখটা আমি প্রত্যেকটা জবে থেকে অভির এরম হচ্ছে, তার প্রথমে তো আমি খুব ছিলাম যে আমি শিরডি আর কোনোদিন যাবো না, আমি যাবো না করে ওরম করে সাই বাবাই, অভি আমাকে স্বপ্নে এসে বলে সাই কি করেছে অলকা, তুমি কেন সাই বাবার উপর রেগে আছো, সাই কি করেছে? এটা বরঞ্চ আমাকে অনেক ঘটনাস্থল আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিত। তারপরে যাই হোক আমি আবার ফিরে এলাম। তো এখন আমি তাই জন্য 24 লাস্ট বছরেও আমি 24 তারিখে ওখানে ছিলাম, এই বছরেও আমরা 24 তারিখে ওখানে থাকবো। 24 মার্চ না আছেই, দাদা তো সঙ্গেই আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, ডু ইউ রিমেম্বার উই কুড সি দ্য লাইটস এন্ড এভরিথিং? আমি বুঝতে পারছি সেই মুহূর্তে সাইনার অবস্থাটা কি হয়েছিল। ও পাগল হয়ে যায়, মানে ও কিরকম, মানে মাঝখানে বোধহয় আইনক্সে কিছু বেরিয়েছিল জাংকুকের এইটাতে বলা যায় আগে এক্সাইটমেন্টটা বেশি বেড়ে যায়। বুঝতে পারছি তুমি কিছু শিখছো, মানে কিছু শিখছি না, তুমি একটু শিখেছো রে, ইউ লার্ন দ্য নেমস, পড়ে শোনানো হয়েছে, যেগুলো মনে রাখো। অভিকে আর আমাকে ও যতবার নামগুলো বলবে, বাবা শোনো, মা শোনো, আর তখন তো আরো ছোট ছিল, মানে না শুনলে শোনো করে, এইটা ভি, এটা জাংকুক, এটা এ, ঠিক আছে হ্যাঁ করে তারপরে বলবে, এবারে আমি বলবো তোমাদেরকে বলতে হবে। ওর বাবা বলবে ডল প্লিজ বোর করিস না, আমি বলবো ডল প্লিজ বোর করিস না, তাও আবার আচ্ছা এবার বলো ভি কোনটা, আর আমরা রীতিমতো উল্টোকে এক্ষুনি তো বললাম না বাবা তাও মনে ছিল, বাবা জিনকে পছন্দ করতো। তাহলে আর কাউকে তো বলতেই হবে, কাকে পছন্দ না হলে তো জানে আমাকে কাকে পছন্দ, কাকে এটা আচ্ছা ঠিক আছে, তোমরা শুধু পড়াশোনা বললেই হবে, তোমাদেরও করতে হবে না? হ্যাঁ একদম। আচ্ছা যেটা জিজ্ঞেস করো সেটা পরবর্তী কাজ নিয়ে কোনো কথা হয়েছে? মানে অভিনয় তো করবেই। আচ্ছা ওটা একটা সারপ্রাইজ, ওরা বললে কেউ সারপ্রাইজ হবে না, যদি আমি কিছুতে অ্যাপিয়ার করি তাহলে কেউ সারপ্রাইজ হবে না, তাই ওটা বলা যাবে না। কথাবার্তা মানে আসছে, অনেকে বলছে, সামনে একটুখানি পড়াশোনাটা নিয়ে এগোই। হ্যাঁ অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট আমি এখন পড়াশোনা একটু বেশি ফোকাসটা রাখতে চাই, কারণ আই থিঙ্ক আমি অনুরাগের ছয় কত মাস ধরেছিলাম, 5 মাস, আর তখন মানে পড়াশোনাটা হচ্ছিল কিন্তু যতটা
হওয়া উচিত, আই থিঙ্ক আমার বয়সে ততটা হচ্ছিল না। সো এখন যেহেতু আমি এখন আরো টাইম পাচ্ছি, আমি পড়াশোনায় একটু বেশি ফোকাস করতে চাই। এই দর্শকরা তোমাকে তো একদম ভীষণ ভাবে মিস করছে। না না না, সত্যি করে এটাই টাচুট, এরকম ভালোবাসা পেতে থাকো, যে চরিত্রেই আসো বা যে কাজের মাধ্যমে তুমি ফেরো। আর পড়াশোনাটা মাস্ট, হ্যাঁ ওটা আগে। মাধ্যমিক মানে বিশাল। হ্যাঁ যাক, শেষ করবো। ভীষণ সুন্দর করে সাজিয়েছো, খুব ভালো লাগলো। ঠাকুরের আশীর্বাদ, অভির আশীর্বাদ। যাক, খুব ভালো থাকো। আর শেষে দর্শকদের কি বলবে বলো তুমি? দর্শকদের এটাই বলবো যে খুব সুন্দর থেকো, ভালো থেকো, মন ভালো রেখো, কোনো চিন্তা করো না, চিন্তা একদম করো না কিছু, সব কিছু ঠিক আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।